মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন কূটনৈতিক মঞ্চেও তীব্র হয়ে উঠছে। ইরানের প্রেসিডেন্ট সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্টকে ফোন করে দিলেন কড়া বার্তা। আগ্রাসন মোকাবিলায় ইরান এক বিন্দুও পিছু হটবে না। সেই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকে দিলেন ভয়াবহ সতর্কবার্তা। রোববার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোন করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনকে। সেই আলাপে তিনি সরাসরি বললেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ সম্পূর্ণ অবৈধ এবং আগ্রাসী। মধ্যপ্রাচ্যের সমস্ত অস্থিতিশীলতার জন্য সরাসরি দায়ী করলেন এই দুই দেশকে। পেজেশকিয়ান জানালেন, ইরানের দুটি কৌশলগত দ্বীপ এখন ভয়াবহ হামলার মুখে। আবু মুসা এবং খার্ক দ্বীপ, যেখান থেকে ইরানের বেশিরভাগ তেল রপ্তানি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, এই হামলাগুলো পরিচালিত হচ্ছে পারস্য উপসাগরীয় কিছু দেশের ভূখণ্ড ব্যবহার করে। সেই দেশগুলোকে সরাসরি সতর্ক করে তিনি বললেন, নিজেদের মাটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরুদ্ধে। পেজেশকিয়ান স্পষ্ট করলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু আগ্রাসনকারীদের মোকাবিলায় বিন্দুমাত্র দ্বিধা করা হবে না। গাজা ও লেবাননে গণহত্যা এবং ইরানের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়ার অপচেষ্টাকেই তিনি দায়ী করলেন এই পুরো সংকটের জন্য। একই সঙ্গে ইউরোপকে আহ্বান জানালেন আন্তর্জাতিক আইনের প্রতি সত্যিকারের অঙ্গীকারবদ্ধ থাকতে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন এই আলাপে গভীর উদ্বেগ প্রকাশ করলেন হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে। তিনি জোর দিলেন একটাই বিষয়, উত্তেজনা প্রশমন এবং যুদ্ধ বন্ধ করা এখন সবচেয়ে জরুরি।